যশোরের নোয়াপাড়া এলাকায় অবস্থিত আকিজ রিসোর্সের একটি কার্যালয়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে উদ্বেগ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। যশোরের নোয়াপাড়ায় অবস্থিত আকিজ রিসোর্সের একটি ব্যবসায়িক কার্যালয়ে দিবালোকে অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এজিএম বশির আলমের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় বশির আলম অফিসে প্রবেশ করে একটি বিদেশি পিস্তল উঁচিয়ে ধরেন এবং ম্যাগাজিন লোড করেন। পরে তিনি অস্ত্রটি প্যান্টের পেছনে লুকিয়ে রাখেন। একটি প্রতিষ্ঠানের কার্যালয়ের ভেতরে এভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনায় নোয়াপাড়ার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এ ধরনের আচরণকে দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে অসঙ্গত বলে মন্তব্য করেছেন। স্থানীয় ব্যবসায়ীদের মতে, একটি সুনামধন্য প্রতিষ্ঠানের কার্যালয়ে এভাবে অস্ত্র প্রদর্শন করা মোটেও গ্রহণযোগ্য নয়। এতে কর্মচারী ও আশেপাশের মানুষের মধ্যে ভীতি তৈরি হতে পারে। এদিকে বিষয়টি নিয়ে কথা হলে আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি তাদের আগে জানা ছিল না। অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মাকসুদ আলম জানিয়েছেন, এ ঘটনায় বশির আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে আপাতত সকল দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত বশির আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এর আগেও বশির আলমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছিল বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের কর্মকাণ্ড একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। উল্লেখ্য, মরহুম শেখ আকিজ উদ্দিনের পুত্র শেখ জাসিম উদ্দিন বর্তমানে আকিজ রিসোর্সের ম্যানেজিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মিরাজ বাবু, মধুমতি নিউজ, খুলনা। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। তদন্ত শেষে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় সেটি এখন দেখার বিষয়।